মা আতাকুমুর রাসূলু ফাখুযু। নবীজিকে আল্লাহ পাক বলেন, হে নবী, উম্মতকে জানায়া দেন, হে উম্মতের দল, ওই সমস্ত জিনিস যা রাসূল নিয়ে আসছেন তা আঁকড়ায়া ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওই সমস্ত জিনিস যার থেকে রাসূল বারণ করেছেন, নিষেধ করেছেন, তার থেকে ফিরে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন। দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, গোমরাহ হবে না, যতক্ষণ ওই দুই জিনিসকে আঁকড়ায়া ধরবে, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআনে হাকিম, দুই নম্বরে রাসূলের সুন্নাত। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আয়াত আর হাদিস থেকে যেটা বুঝলাম, আল্লাহ বলেছেন নবী যা নিয়ে আসছেন তোমাদের কাছে তা আঁকড়ায় ধরো। নবীজি এসেছিলেন রবিউল আউয়ালে, বিদায় নিয়েছিলেন রবিউল আউয়ালে। দিন ছিল সোমবার। দিন ছিল কি? সোমবার। রবিউল আউয়াল মাসে এসেছেন এবং চলে গেছেন, এতে কোনো দ্বিমত নাই কারো। যাওয়ার দিন আসার দিন সোমবার দিন ছিল, এতেও কোনো দ্বিমত নাই কারো। বিদায় নিয়েছিলেন সোমবার দিন রবিউল আউয়ালের 12, তাতেও দ্বিমত নাই। এসেছিলেন দুনিয়াতে রবিউল আউয়ালে, কিন্তু দিন সোমবার, তারিখ নিয়ে অনেক দ্বিমত। কেউ বলেছেন 8, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 12। নবী এসেছিলেন, এটাকে আরবিতে মিলাদুন নবী বলে। নবী রবিউল আউয়ালে সোমবার দিন বিদায় নিলেন, এটাকে আরবিতে ওয়াফাতুন নবী বলে। মিলাদুন নবী, ওয়াফাতুন নবী। মিলাদুন নবী হয়েছিল একদিন একবার, ওয়াফাতুন নবী জীবনে হয়েছিল নবীর একদিন একবার। মাস রবিউল আউয়াল, দিন সোমবার, মাঝখানে কেটে গেল কতদিন বলেন? 63 বছর। এই মাঝখানের পুরা জীবন ইতিহাসকে বলে সিরাতুন নবী। এই তিনটা শব্দ আজকে আপনাদের শুনাইলাম, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী। এই তিনটা শব্দ আসমান আর জমিনের নিচে, উপরে, পৃথিবীতে আর কারো সাথে সংযুক্ত নাই, ব্যবহৃত হয় না। শুধুমাত্র রহমাতুল লিল আলামিনের মর্যাদার শানে এই তিনটা শব্দ ব্যবহার করা হয়। অর্থ কি? মিলাদুন নবী মানে আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল। সিরাতুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবীজির জীবন ইতিহাস, জীবন আদর্শ।
জীবন। কথাটা ক্লিয়ার বুঝলেন? কি বুঝলেন? নবীজির জন্য তিনটা শব্দ খাস, আর কারো জন্য না। মিলাদুন নবী, ওফাতুন নবী, সিরাতুন নবী, এই তিনটা শব্দ একমাত্র রহমাতুল লিল আলামিনের শানের শব্দ। এই তিন শব্দকে যদি কেউ বাঁকা নজরে দেখে, তার ঈমান বাঁকা হবে, আমল বাঁকা হবে, আকীদা বাঁকা হবে, দুনিয়া বাঁকা হবে, আখিরাত বাঁকা হয়ে যাবে। মিলাদুন নবী রসুলের জিন্দেগিতে কয়বার হয়েছে? কয় ঘন্টা লাগাইয়া, কয় সপ্তাহ লাগাইয়া? খেয়াল করতেছেন না? ঘুমান। রসুলের মিলাদুন নবী হয়েছিল জীবনে একবার। কয়বার? সীমানা কি পরিমাণ বলা যাবে যে কত টাইম? সাধারণ নিয়মে বলা যায় একদিন। কয়দিন? আর রসুলের ইন্তেকালও হয়েছে, ওখানে আরো 2 দিন বাড়ানো যায়। কারণ সোমবারে ইন্তেকাল, বুধবারে দাফন। নাকি এ কথা আপনারা জানেন না? নবীজির ইন্তেকাল কবে? সোমবার, দাফন বুধবার, তো 3 দিন হইল না? কথা বলেন না কেন? 3 দিন। তাহলে মিলাদুন নবী একদিন, তাও জীবনে একবার। ওয়াফাতুন নবী 3 দিন, একবার হয়েছে। সীমানা গেছে কয়দিন? 3 দিন। আর সিরাতুন নবী রসুলের জীবন আদর্শ কয় বছর? 63 বছর। আচ্ছা, এবার আমাকে একটু জবাব দিবেন। ভুল বললে আমাকে ধরায় দিন, আমি সবার সামনে ভুল স্বীকার করে নিই। কোনো সমস্যা আছে? ধরায় দিন। আর সঠিক যদি বলে থাকি সমর্থন দিন। রসুলের সিরাতুন নবী মানে জীবন আদর্শ। কারো যদি জীবনী লেখে, কেউ জীবনী জন্ম বাদ দিয়ে লেখে, ঠিক না? হ্যাঁ, জন্ম সহ লেখে। ও, ওই মৃত্যুর কাহিনী বাদ দিয়া তাও থাকে। তাহলে জীবন ইতিহাস বলতে যদি কেউ বলে রসুলের জীবন ইতিহাস, জীবন ইতিহাস, জীবন আদর্শ, তাহলে জন্ম আছে, আছে না নাই? রসুলের ইন্তেকালের কথাও এর মধ্যে আছে। তাহলে রসুলের সিরাত, রসুলের সিরাত, জীবন আদর্শ 63 বছরের মধ্যে মিলাদুন নবীও আছে, ওয়াফাতুন নবীও ঢুকানো আছে। আছে না নাই? তাহলে সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে না নাই? সিরাতুন নবীর মধ্যে ওয়াফাতুন নবী আছে না নাই? আছে। আল্লাহ, এখন এই নবী যে আসলেন, আমি লম্বা ছাড়া প্যাচ লাগাবো না, কারণ মানুষ অনেক সময় বেশি বুঝতে যায় প্যাচে পড়ে, কম বুঝতে যাইয়াও প্যাচে পড়ে। এই প্যাচে পড়ার কারণ কি? সাউন্ড এরকম ডিস্টার্ব করে কেন? কমে কেন? এই ভাই, বক্সের সাউন্ড কমে কেন? খেয়াল করেন, মানুষ বেশি বুঝলেও ঝামেলা, কম বুঝলেও ঝামেলা। এই কম বুঝা বেশি বুঝা, কেউ বেশি বুঝে কেউ কম বুঝে। কেন এই ভেজাল? এই কম বুঝিয়া ভেজাল করে, বেশি বুঝিয়াও কি করে? ভেজাল করে। কারণটা কি? 3টা দুর্বলতা আছে। কয়টা বলেন ভাই? কয়টা? 1 নম্বরে ধর্মীয় শিক্ষা নাই। কি নাই? এর আব্বাও ধর্ম শিক্ষা জানে না, আম্মাও জানে না, পোলায় জানবে কসু। আব্বাও আউযুবিল্লাহ জানে না, আম্মাও জানে না, তো সন্তান আর কি পরিমাণ জানবে? রাগ করলেন? তাহলে 1 নম্বরে কিসের অভাব? ধর্মীয়। 2 নম্বরে জাহান্নামের ভয় নাই। 1 নম্বরে ধর্মীয় শিক্ষা নাই, 1 নম্বরে ধর্মীয়, 2 নম্বরে কি নাই? জাহান্নামের। 3 নম্বর তাকওয়াওয়ালা মুরব্বি নাই। কিওয়ালা? তাকওয়া বুঝেন তো? কি দোকানের নাম তাকওয়া?
যেই বান্দা আল্লাহকে ভয় করে গুনাহ করে না, ইচ্ছা করে করে না, ভুলে গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, এর নাম তাকওয়াওয়ালা মুরব্বি। একেবারে যে মুরব্বি নাই তা না, আছে, কোয়ালিটি আলাদা। শিষ্য যেমন বিড়ি টানে, মুরব্বিও টানে। শিষ্য যেমন গাঞ্জা খায়, মুরব্বিও। আপনারা ভাবতেছেন এই কথাগুলো কি ওহী আসতেছে নাকি? বাংলাদেশ ঘুরে ঘুরে তদন্ত নিয়ে হিসাব করে লক্ষ মানুষের সামনে কথা বলতেছি। মনে করবেন না যে ইয়াবা ট্যাবলেট খাইছি। হুজুর গো মাথা গরম না, যারা কয় মাথা তাদেরটা গরম। হুজুর নেশা খায় না, নেশা তুমি খাও। হুজুর ট্যাবলেট চিনেও না, আর তুমি তো প্যাডের ভিতরে দিয়া ঠান্ডা হয়ে যাও। হ্যাঁ, অতএব হুজুরদের মাথা গরম না, মাথা যারা বলে গরম তাদেরটা গরম। আল্লাহ আমাদের সব ভাইকে সহি বুঝ দান করেন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। খুব সাবধান। এতক্ষণ আলোচনার দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? আমি মিলাদুন নবী মানি না। হ্যাঁ, কেমনে মানি? আমরা বলি সিরাতুন নবী, সিরাতুন নবী, সিরাতুন নবী, এমন একটা শব্দ যার মধ্যে মিলাদুন নবীও ঢুকানো আছে, ওয়াফাতুন নবীও ঢুকানো আছে। নবীর জীবন ইতিহাস, জীবন আদর্শের মধ্যে জন্ম আছে, মৃত্যুর কথাও আছে। রাসূল এখন রওজা পাকের মধ্যে জিন্দা নাকি? তার মানে রাসূলের একবার মৃত্যু হয়েছে কি হয় নাই? 63 বছরের হিসাব হইল কিভাবে? কথা বুঝেন নাই? 63 বছর পর রাসূলের ইন্তেকাল হইছে না? হইছে। আল্লাহ কি বলছেন কোরআনে? ইন্নাকা, নিশ্চয়ই হে রাসূল আপনি, মাইয়িতুন, আপনি মাইয়িত। মাইয়িত কাকে বলে আপনাদের দেশে? বড় হুজুর যে বয়ান দেয় বয়ে বয়ে, তারে মাইয়িত বলে? কাকে বলে মাইয়িত? মৃত্যু ব্যক্তিকে। আল্লাহ কোরআনে সেই কথাটাই বললেন, ইন্না, নিশ্চয়ই, কা, হে রাসূল আপনি, মাইয়িতুন, মাইয়িত। মানে 63 বছরের পরে রাসূলের শরীর মোবারক থেকে রূহ মোবারক আলাদা হয়ে গেল। সোমবার হলো আলাদা, বুধবারে হলো দাফন। রওজায়ে পাকে যাওয়ার পরে আল্লাহ রূহ দিয়া দিলেন। সমস্ত আমার নবী না, সব নবীগণ এখন কবরে নামাজের হালাতে আছেন, জিন্দা। এয়া বুঝতেও কিছু এলেম লাগে, বলতেও এলেম দরকার, এক কথায় ধর্মীয় শিক্ষা লাগে। ভালো করে মনে রাখবেন, আমরা এমন একটা যুগ এখন পার হচ্ছি, যেই যুগে অন্ধভক্ত হওয়ার কোন রাস্তা খোলা নেই। সচেতনতার সাথে সবাই সবাইকে মহব্বত করবেন। সেই মহব্বতের মাপকাঠি কি হতে হবে জানেন? মহব্বতের মাপকাঠি হতে হবে সহজে আমি আপনাদের বলি, প্রত্যেকটা মুমিন মুসলমানের জিন্দেগীর আসল দুইজন। এক নম্বরে আল্লাহ, এরপরে রহমাতুল লিল আলামিন। প্রত্যেকটা মুমিন মুসলমানের আসল কতজন? সর্বক্ষেত্রে আসল কতজন? এক নম্বরে জিহ্বা নাড়ায় আসতে বলেন। দুই নম্বরে রহমাতুল লিল, সেই নবীজির নাম কি? নাম জানেন না? আবার বলেন, ফেরেশতারা লিখবে কি নাম? সবাই বলছেন। এবার বেয়াদবি মাপসাই রাগ করবেন না, নবীজির নাম যারা বলছেন শুধু তারা, একটু আমাকে হাত দেখাবেন। যারা বলছেন শুধু তারা দেখেন একটু ডানে বামে কারা বলে নাই। সবাই বলছে, এবার হাত নামান। এবার আমার একটু সিলেটের ফতুয়া দান। সিলেটের, এই মোবাইল বন্ধ করো।
ফতোয়া দেন নবীজির নাম নেওয়াতে কয়টা গুনাহ হইল? এই ময়দানের মুসলমান সবাই বলেন কতটা গুনাহ হইল? একটাও না। আচ্ছা গেল। আচ্ছা, আমার নবীজির থেকে দামি পীর সাহেব হুজুরের নাম জানি কি? কি বলেন? একটু ভেবে চিনতে বলেন। আমার নবীজির থেকে বড় পীর নাই? কি বলেন? বিশ্ব ওলিয়া আইলো কেমনি? মুজাদ্দেদে জামান আইলো কিভাবে? আমার নবীর থেকে বড় পীর কেউ নাই, সবাই একমত। খাজা মাইনুদ্দিন বড় পীর, আব্দুল কাদের জিলানী, শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, মুজাদ্দিদ আল ফেসানি, বাইজিদ বোস্তামি, কেউ না। ঈসা নবী তো ইব্রাহিম নবী কেউই না। হায় হায়, তো নবীজির নাম নেওয়াতে কোনো গুনাহ হয় নাই? সবাই একমত। আচ্ছা, আমাকে এবার জবাব দেন, যেই নবীর কোনো তুলনা আছে? তুলনা? নবী এত দামি, এত দামি, এত দামি, যার কোনো তুলনা, সেই নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে কেন? ভণ্ড, নবীজির নাম নিলে যদি গুনাহ না হয়, পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে কেন? তো তোমার ফতোয়ায় পীর সাহেব হুজুরের নাম নিলে যদি গুনাহ হয়, বেয়াদবি হয়, তো নবীর নাম নিলে একবার কাফের, আল্লাহর নাম নিলে 3 বার কাফের। কোনটা মানবেন? নবীর নাম নিলে কাফের, আল্লাহর নাম নিলে কাফের। তাহলে পীর সাহেব হুজুরের নাম নিলে কেন বেয়াদবি হবে? একটু আগে বলছিলাম নি, অভাব কয়টা? এই অভাব কতটা? 1 নম্বরে ধর্মীয় শিক্ষা নাই, কি নাই? 2 নম্বরে জাহান্নামের ভয় নাই, 3 নম্বরে তাকওয়াওয়ালা কোন মুরব্বি নাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशो नुकरा हो फर जिंदोजान। এই চিল্লা চিল্লি করো কা? এই বেটা আমার কথা শোন, তুই আমারে দেখার জন্য আরো 2 ঘন্টা পরে আসা দরকার ছিল। স্টেজে আলেম বসবে, তুমি যদি আমারে দেখতে চাও ফজরের পরে না আর দরকার ছিল। শেষে আইয়া চেঁচামেচি করো কেন? মক্কায় যারা নামাজ পড়তে যান, হজে গেছেননি মক্কায়, সবাই ইমামরে দেখেনি? দেখে? নামাজ হইব না। ডিস্টার্ব কেন করে? হ্যাঁ, একজনকে ইশারায় বলতে পারেন, ভাই একটু বসেন। চিল্লা চিল্লি এটা কি মজলিসের আদব নাকি? আরে নবীর উম্মতের দল, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আসল কয়জন? মনে থাকবে? 1 নম্বরে কে? তারপরে হলো রাহমাতুল্লিল। মনে থাকবে? বাকি যারা আছে, আব্বা আম্মা ভাই বোন, আমার মা বাবা, আমার পীর, আমার ইমাম, আমার উস্তাদ, এরা কেউ আমার আসল না, আসল না, আসল না। এরা সবাই আমাদের আপন। এরা আমাদের কেউ কি না? আসল না। আসল কয়জন? 1 নম্বরে, তারপরে
নবীজি। তারপরে আমরা কি মুসা নবীর কথা কইতেছি? এটাও ভাঙ্গাই দিতে হইবে বারবার, এটা ব্যাখ্যা করতে হইবে বারবার। আমার নবী মানি রহমাতুল লিল আলামিন, আমার নবী মানি সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী মানি ইমামুল মুরসালিন, আমার নবী মানি শাফিউল মুজনিবিন। নবী তো আমার, আমরা সে নবীর উম্মত। আমরা আদম নবীর কথা বেশি বলি না, আমার মূল কথা হবে রহমাতুল লিল ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ্ধ হামারো এ জমিন। এরে মুসলমান, আমাদের জীবনের চলাফেরা, খানা দানা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আমল আখলাক, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, প্রত্যেকটা ক্ষেত্রে বলো মুসলমান আমাদের আসল কতজন? এক নম্বরে, তারপরে রাহমাতুল লিল আলামিন, বাকি যারা আছে এরা আমাদের আসল। এরা আসল না কি? আপন। আব্বা আপন, মা আপন, ভাই আপন, আমার পীর সাহেব আপন। কিন্তু আপনটা কতক্ষণ থাকবে তাও ভালো করে জেনে নাও রে সিলেটের মানুষ, ভালো করে লিখে নাও। আমার পীর সাহেব আমার আপন, আমার মা বাবা আপন, আমার উস্তাদ আপন, আমার ভাই আপন, আমার ইমাম সাহেব আপন। কতক্ষণ? আমার আসল দুই ঠিক রাখবে যতক্ষণ। আর সহজ কথা আছে কিছু? আমার আল্লাহ আপন, আমার আল্লাহ আসল, আমার নবী আসল, অন্যরা আমার আপন। কতক্ষণ তারা আপন? আমার আসল ঠিক রাখবে যতক্ষণ, ততক্ষণ আমার পীর সাহেব আপন। যদি দেখি আমার পীর সাহেব আল্লাহর লাইনে চলে না, নবীর লাইনে চলে না, আমি আমার পীর কেউ মানতে পারি না। এরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন? আমার নবী দাওয়াতের কাজ করতে গিয়া মানুষের দ্বারে দ্বারে গেলেন, কত গালি শুনলেন, কত রক্ত ঝরালেন, মানুষের কাছে কাছে ঘুরলেন, দিন নাই রাত নাই, না খেয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিয়েছেন কি দেন নাই? উম্মতে মুহাম্মাদি, তুমিও যাকে ইমাম বানায় নিবা, তার মধ্যেও নবীজির ওই আদর্শ থাকতে হবে কি হবে না? আমার নবীর মতো দামি মুহাদ্দিস নাই, মুফতি নাই, কোন মুফাসসির নাই, কোন পীর নাই। সেই নবী যদি ঘুরে 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 কালেমার দাওয়াতের কাজ করতে থাকেন, ও বাংলাদেশের সিলেটের মুসলমান, তোমরা যারা পীরের দরবারে যাও, 30 বছর হয়ে গেল পীর সাহেবের দরবারে দৌড়াচ্ছ, ওই পীর সাহেব এই সিলেটের হবিগঞ্জ এলাকায় এসা একবারও দেখলাম না 30 বছরে কোরআন হাতে নিয়ে বয়ান করলো। আল্লাহর কোরআন নিয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের বয়ান করলো, হাদিসের বয়ান করলো। আমার নবী যেখানে যায় দাওয়াতের কাজে, নামাজের সময় নামাজের দাঁড়ায় যায়, ইমামতি আমার নবী করেন, আর কেউ ইমামতি করেন? তাহলে আমাকে জবাব দাও, সিলেটের মুসলমান, 20 বছর 30 বছর পর্যন্ত পীরের দরবারে যাও, তোমার পীর এই 30 বছরে বাংলাদেশের আনাচে কানাচে গিয়া কোরআন হাতে নিয়ে বয়ান করলো না? 30 বছরে তোমাদের মুরিদদের সামনে গিয়া ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইতে পারলো না? তোমার পীর সাহেব আমার নবীর থেকে তো বড় না? আমার নবী যদি ইমামতি করে মানুষের কাছে গিয়া দাওয়াত দেয়, তোমার পীর সাহেব কেন খানকা থেকে বের হইয়া মানুষের কাছে দাওয়াত দেয় না, যায় না? বলো, তোমার পীর আসলে কি মহিলা নাকি হিজড়া?
এরে নবীর উম্মতের দল, রাগ করলেন না? পীর কি আবার মহিলারে ধরুন, হিজড়ারে ধরুন? পীর তো আমার মুরব্বী। মুরব্বী মানে সব জায়গায় মুরব্বী, যেখানে দাঁড় করায় দিবে সেখানেই মুরব্বীর যোগ্যতা নিয়ে দাঁড়ায় যাবে। কথা ঠিক না? পীর যিনি হবেন তিনি উম্মতের ইমামতি করবেন, আর যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না সে পীর হওয়ারও যোগ্যতা রাখে না। সহজ কথা। অতএব আপনারা কোন পীরের আপন মনে করবেন, কোন পীরের আপন মনে করবেন না, তার জন্য প্রথম পরিচয় দুইটা। এক নম্বরে দেখবেন কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, দুই নম্বরে দেখবেন নবীর সুন্নতের আমল। কিন্তু বড় দুঃখ হয়, কোরআন জানে না, হাদিস জানে না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এরকম আল্লাহর বান্দা আমাদের দেশে যারা পাগড়িওয়ালা তাহাজ্জুদ পড়ে, গালি দেয় না, নামাজ ছাড়ে না, মানুষের গালি দেয় না, কত আদর করে, বরুণার হযরত পীর সাহেব হুজুর, এই রকম যত আহলে হক পীর সাহেবরা আছে, মানুষের কাছে যায়, কত দাওয়াত দেয়, এরপরও কয় না আমি সিলেটের বড় পীর সাহেব, আমি মুজাদ্দেদে জামান। কিন্তু বড় দুঃখ লাগে, সোনার বাংলাদেশের মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এমন লোক পীর দাবি করবে দূরের কথা, এ বসে আছে বলে আমার মতো মুজাদ্দিদে জামানার কেউ নাই, কুতুবুল আলম, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি। আউযুবিল্লাহ পারে না এ কুতুবে রব্বানি আছে না নাই? এ মাহবুবে সুবহানি। হায় হায় হায়। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশে ইসলামটারে নিয়ে যত বাটপারি করে পৃথিবীর আর কোথাও করে না। কেন এই সুযোগ পাইছে বাংলাদেশে? বাংলাদেশের মানুষ খুব সহজ আর সরল। সহজ আর সরল হওয়ার কারণে ধোঁকা দেওয়ার সুযোগ পায়। মনে করছে ওরে খোদা, এত বড় হুজুর, পাগড়ি 22,000, তসবি 1000 দানার তসবি, কি ভুল করতে পারে? ও সিলেটের মুসলমান, তুমি আমাকে জবাব দাও, বড় হুজুরকে কি শয়তান ধোঁকা দিতে পারে? পারে না? হ্যাঁ, চিন্তা করছেন? বুঝা শুনে বললেন, কিন্তু বড় হুজুরের শয়তান কি ধোঁকা দিতে পারে? যদি বলেন পারে, বড় হুজুরে ভুলও করতে পারে। অতএব আমার হুজুর কি পরিমাণ খাঁটি চিনার জন্য এক নম্বরে কোরআন তেলাওয়াত শুদ্ধ, দুই নম্বরে সুন্নতের আমল। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার নবী যা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে তোমরা আঁকড়ায় ধরো। নবী উত্তম আদর্শ উম্মতের সামনে নিয়ে হাজির হলেন। মক্কার জমিনের মধ্যে খারাপ মানুষ জমিনে আর কোথাও ছিল না। নবীর আদর্শ পাওয়ার পর মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল, এখন তাদের নামে সাহাবা লেখা হয়, তাদের নাম পড়লে রাদিয়াল্লাহু আনহু বলা হয়। শুধু তাই না, 10 জন সাহাবা দুনিয়াতেই থাকা অবস্থায় জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়েছে, শুধু নবীজির আদর্শ মানার কারণে। ও সিলেটের মুসলমান, আমার নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন, মক্কার অশান্ত পরিবেশ শান্ত হয়ে গেল, খারাপ মানুষগুলো বড় ভালো হয়ে গেল। এই মক্কার মানুষ ভালো হওয়ার পরে নবী বিদায় বেলা বলে, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। এক নম্বরে কি? দুই নম্বরে কোরআন আর সুন্নাত রেখে গেলাম। এই কোরআন আর সুন্নাত ধরে রাখবে আর পালন করবে, আমল করবে সম্মানিত হিন্দু ভাইয়েরা। কারা? খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ। কারা? কোন মুসলমান? ইন্ডিয়ান, লন্ডন, লেবানন, আমেরিকান। কারা? বাংলাদেশের মুসলমান, আর কোন মুসলমান না। সব মুসলমান, শুধু হবিগঞ্জের মুসলমান ব্যতীত। আপনারাও
বুঝা শুনে বলেন, এবার সাউন্ড কিছুটা লেস হয়ে গেছে। হবিগঞ্জের মুসলমান নবীর সুন্নাত মানবে না, এরা নবীরে স্বপ্ন যোগে কিছু পেয়ে গেছে। আপনাদেরও সুন্নাত মানতে হবে তো। টুপি কই? চুলগুলো ক্রিকেটারের মতো কেন? মাথার চুল কেটে ইন্দুর আর বান্দর হয়েছেন কেন? সুদের টাকায় ব্যবসা কেন? আপনার উপযুক্ত মেয়েটা বেপরদায় কেন? আপনার স্ত্রী কেন বেপরদায়? আপনার ঘরে কোরআনের তেলাওয়াত নাই কেন? আপনার সন্তান রসুলের সুন্নত মানে না কেন? সুন্নত মানলেন না, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল হারামের তমিজ নাই, কোরআন তেলাওয়াত নাই, সুদের টাকায় ব্যবসা করে আপনি যদি বলেন আমি তাজা সুন্নি, বাটপারকে। আপনি যদি নবীর সুন্নতের জবাই করে বলেন আমি সুন্নি, বাটপারকে। বাটপার আমি বাটপার। হায় 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 হায়, আহ কোথায় নবীর সুন্নত? এরে নবীর আশিক, নবীজির সুন্নতের আমল কোন হিন্দু করবে না, বৌদ্ধ করবে না, ইহুদি করবে না, খ্রিস্টান করবে না। আমার নবীর জিন্দেগীর সুন্নতের আদর্শ পালন করবে মুসলমান। ও হাজী সাহেব, আপনার সন্তান আপনার মতো সুন্নতের খবর নাই। আমার নবীর আদর্শ কত সুন্দর, এক কথায় আমরা চ্যালেঞ্জ করে জানায় দিলাম, দুনিয়ার সব আদর্শ নাপাক নাপাক নাপাক, মদিনার আদর্শই হলো পাক। কেমন পাক? মাথায় টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা পরেছি, কোরআন পড়েছি, শুধু এতটুকু। কোরআন আর নবীর আদর্শের মহব্বত কেমন ১৫০০ বছর পরেও। সিলেটের জমিনে তাকায় দেখ, সন্ধ্যার আগে মাগরিবের আগের থেকে মানুষ খানা নাই, টাকা নাই, কষ্ট করে গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে এসে এখানে বসে আছে, শুধু নবীর মহব্বতের পরিচয়। এমপি সাহেব যদি বলতো সবাইরে আমি ৫০০ করে টাকা দিব, তাহলে এই রকম টুপিওয়ালা রসুলের আশেকরা কেউ আইতো না? আইতো না? না, তাও ২ ঘন্টা বয়ান বলবে আপনার টাকা গুল্লি মারি। এমনি দিলে দেন, নাইলে লাগবে না। কোনো লেকচার শুনতে চাই না। আর এই ময়দানের মানুষগুলো নিজে টাকা খরচ করে ভাড়া দিয়ে আসছে, আবার মাদ্রাসায় দান করে গেল, ওয়াজ মাহফিলে দান করে, খানা নাই, ঘুম নাই। যদি বলা হয় ও নবীর আশিকরা কত সময় তোমরা থাকবা, বলবে সবাই ফজর পর্যন্ত যদি রাখা হয়, নবীর মোহাব্বতে কোরআনের বয়ান শুনতে আমরা থাকতে রাজি। এটা টাকা দিয়া হয় না? হায় হায়, এই জন্যই তো এত বিরোধিতা। এত বিরোধিতা কেন? তাবলীগের চরমনায় হাফিজুর রহমানের আমরা উট আর দুম্বা আর মহিষ আর গরু জবাই দিয়ে এত লোক পাই না, আর তুমি এত লোক কেন পাও? সহ্য করে নিতে পারি না। ভাইরা আমার, বান্দা নবীর সুন্নতের আমলকে আঁকড়ায় ধরো, জিন্দেগিটা ফুলের মতো পবিত্র হয়ে যাবে। আমি এই কথা বলছি না সবাই আমাদের মতো হুজুর হয়ে যাও, স্কুল কলেজ ভার্সিটি ছেড়ে দাও। না রে বাবা, স্কুলে থাকো, ভার্সিটিতে থাকো, কলেজে লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ওখান থেকে আমগো মাদ্রাসায় আসার দরকার নাই। আমগো মাদ্রাসায় এমনি ভিড় ভিড়, জায়গা নাই, বাথরুমে কষ্ট, খানায় কষ্ট, থাকায় কষ্ট। ওরে বাবা, কারণটা কি? 5 বছর আগে মাদ্রাসা ছিল টিনের ঘর, বাথরুম 3টা, এরপরও কষ্ট। আর এখন 5 তালা বিল্ডিং হওয়ার পরে বাথরুম 100, বড় কষ্ট কমে না? কি ব্যাপার? বলে হবিগঞ্জের কলেজের ছাত্ররা সবাই তালা লাগায় মাদ্রাসায় এসে ভর্তি হয়ে গেছে। আন্দাজি ঠিক কি? হবিগঞ্জের কলেজ বাদ দিয়ে হেনেছে সব? হ্যাঁ, না না, আমাদের ছাত্রদের অভাব নাই। কলেজের একটা ছাত্র আমগো এখানে আসবা না, সাবধান।
তোমাদের লাইনে থাকো, তবে অনুরোধ একটাই, বান্দা নবীর আদর্শ নিয়ে চলো। কোন দলাদলিও নাই, দালালিও নাই, নবীর আদর্শ মতো চলো। আর মুরব্বি মেনে চলো, মুরব্বি, তাকওয়াওয়ালা মুরব্বি। খবরদার, শয়তান কিন্তু মুরব্বি মানতে চায় না, ধ্বংস হয়ে গেছে। মুরব্বি লাগবে। আপনার ইলম শিখা যেমন ফরজ, ইলম শিখার জন্য উস্তাদ ধরতে হবে, না হয় পারবেন না। ঠিক আল্লাহর দ্বীন শিখা আপনার জন্য ফরজ, আর এই দ্বীন শিখতে গেলে যার কাছে যেতে হবে সেখানে যাওয়াও লাগবে। খবরদার, নবীজির সুন্নতের আমলটা না করায় ধরে আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবেন আর নাক রাখবেন সেখানেও নবীজির সুন্নত আছে না নাই? আছে না নাই? মানলে সুন্নি, না মানলে ধোঁকাবাজ। সুন্নত মানলে সুন্নি, না মানলে ধোঁকাবাজ। কি বুঝলেন? আমি পীর সাহেবের দালালি করলাম না মদিনা? চুলগুলো কেমনে রাখবেন আর কাটবেন সেখানেও নবীর সুন্নত, পোশাকটা কেমনে পরবেন আর খুলবেন সেখানেও নবীর সুন্নত, জুতাটা কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নত। বান্দা জুতা যখন পায়ে পরো, বিসমিল্লাহ বলে ডান পাও আগে ঢুকাও, সুন্নত। কোথাও তুমি রওনা হচ্ছ, ডান পাওটা দিয়া বিসমিল্লাহ বলে বের হয়ে যাও, সুন্নত। রাস্তা দিয়ে যখন হাঁটো, নিচের দিকে নজর রাখো, সুন্নত। রাস্তার ডান পাশে হাঁটো, এটা নবীর সুন্নত। বান্দা তুমি রাতের বেলা ঘুমাই যাও, ওযু করে ঘুমাও, সুন্নাত। ডান কাতে ঘুমাও, সুন্নাত। দরুদ শরীফ আর জিকির আজকার করে ঘুমাও, সুন্নাত। এরে বান্দা খানা খাইতে বসছো, সমতল ভূমিতে খানা খাও, দস্তারখান বিছায়ে, সুন্নাত। এরে বান্দা খানার সময় দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, সুন্নাত। খানার শুরুতে বিসমিল্লাহ বলো, সুন্নাত। খানার প্লেটের ডান দিক থেকে গানা শুরু করো, সুন্নাত। খানার শুরুতে দোয়া পড়ো, সুন্নাত। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে খানার শেষে প্লেটটা চেটে খাও, সুন্নত। আঙ্গুরগুলো চেটে খাও, সুন্নত। এরপরে আবার হাতের কবজা পর্যন্ত অন্য পাত্রে ধুইয়া নাও, সুন্নত। আর প্লেটে খানা চেটে খাওয়ার পর সামান্য একটু পানি দিয়া প্লেটটা ধুইয়া পানি পান করো, অজানা রোগের ঔষধ পেয়ে যাইবা। তুমি চালাকি করলে আর কি হবে? বিজ্ঞানীরা বসে নাই, রসুলের প্রত্যেকটা সুন্নত নিয়ে গবেষণা করে তারা ফলাফল বের করেছে। রসুলের প্রত্যেকটা সুন্নত আখিরাতের যেমন মানুষের কল্যাণ হবে, ঠিক শরীরের জন্য প্রত্যেকটা সুন্নত কল্যাণ। নবীজি মেসওয়াক করার আদেশ দিয়েছেন কেন? বিজ্ঞানীরা তাও বের করে বলেছে মেসওয়াকের দ্বারা শারীরিক কি উপকার হয়। নবী বলছেন বসে বসে প্রস্রাব করো, দাঁড়াইয়া করিও না। বিজ্ঞানীরা বের করে বলেছে আজ ইদানিং কালে ওই দামি দামি মানুষের বেশি বেশি কিডনি নষ্ট, হাড় ব্লক হয়ে যায়। এই কিডনি নষ্ট হওয়ার পেছনে যত কারণ আছে, এর মধ্যে বড় কারণ হলো দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করা। এই বেটা, হুজুর গোনা মানবি না, বিজ্ঞানীটাও মানবি না, তাহলে তো বিজ্ঞানীরা বলবে তুমি মানুষই না। হুজুর গো না মানলে সারে, হুজুরের আর কি করব, কিছুই করার নেই। তো বিজ্ঞান সায়েন্স যা থিওরি দেয়, এটা না মানলে তো মানুষের কাতারেই পড়বে না। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের আমল নবী জানিয়ে আসেন, গ্রহণ করো নবীর আদর্শ। নবী রেখে গেলেন কোরআন আর সুন্নাহ। এই সুন্নতের আমলটা ধরে রাখো রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, অনেকে হয়তো মনে মনে ভয় পাইতেছে, হুজুর নামাজ পড়া দরকার, নবীর সুন্নত মানতে মনে চায়, কিন্তু ভয় লাগে মানতে গেলে বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, চলাফেরার স্বাধীনতা থাকবে না, খানার স্বাধীনতা থাকবে না, চলাফেরার স্বাধীনতা থাকবে না। ও যুবক ভাই, একটু নজর দিয়া ডানে বামে তাকাই আমাকে জবাব দাও। আমার মতো হুজুর না, তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে লেখাপড়া করে, ইংরেজি লাইনে লেখাপড়া করিয়া নামাজ পড়ে, পর্দা করে, আল্লাহর নবীর সুন্নত মতো চলে, মিথ্যা বলিও না, সত্য বড় আছে না নাই? কিয়ামতের দিন তারে আপনার সামনে দাঁড় করায় বলবে, ওই বান্দা কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে নাই, তুই কেন পারলি না? সব কলেজে তো নামাজের স্থান আছে না নাই?
তাহলে কেন নামাজ পড়বেন না? আপনার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, অভাব নাই। আপনার মতো দুনিয়ার লাইনে যুবক সন্তান লেখাপড়া করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, এরপরে ডিসিএসপি, এমপি, মন্ত্রী, দাড়িওয়ালা নামাজি নাই? আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটু চিন্তা করেন রে ভাই। আপনার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, অভাব নাই। আপনি কেন পারবেন না? আসলে শয়তানের ধোঁকা আর কিছুই না। আজকে আমি আপনার থেকে নবীর সুন্নাত মানার কারণে বলেন আমি কি পরিমাণ অসম্মানে আছি, আপনি কি পরিমাণ সম্মানে আছেন বলার কোনো সুযোগ নাই। এক ফাইনাল কথা, নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে শান্তিতে জমিনে দ্বিতীয় কেউ নাই। অতএব নবীর সুন্নাত মতে চলেন, তাতে খানাও বন্ধ হবে না। আমাকে কি খানা বন্ধ হয়ে গেছে? বাজার করা বন্ধ? দুনিয়ার লাইনে কারোর সাথে সম্পর্ক নাই? আপনাদের থেকে বেশি আছে, সম্মান কম। তাহলে নবীর তরিকা মানতে আর বাধা কি? আমরা তো নবীর তরিকায় পুরাটা চলতে পারি নাই, চেষ্টা করি, তারপরে তো আমরা ভয় নাই, আলহামদুলিল্লাহ। খানাও বন্ধ না, ঘুম বন্ধ না, কোন দিক থেকেই তো পিছনে নাই। তাহলে আমি আপনাকে অনুরোধ করে বলবো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দেন, মা বাবার খেদমত করে দোয়া নেন। এখানে হাজারো যুবকরা আছো, এ যুবক, স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যদি সুনাম নিয়ে বাঁচতে চাও, মরতে চাও, সুনাম নিয়ে যদি মরে যাও, মাটি তোমার জন্য দোয়া করবে। এ যুবকেরা, আর এই ধৈর্য আর এই সুনাম যদি তুমি বাঁচাইয়া আদর্শ নিয়ে বাঁচতে চাও, তিনটা কথা তুমি আমার মানিয়ে নিও। পারবা কিনা জানি না, আমি বয়ানের শেষ পায়ে হাত রেখে বলে যাই, জীবনটারে যদি আদর্শওয়ালা বানাইতে চাও, হবিগঞ্জ শহরে এমবিবিএস ডাক্তার তো আছে একজন নাকি অনেক? একজন, অনেক। সব ডাক্তারের কাছে রোগীর ভিড় সমান? বলেন, কোন ডাক্তার কথার কথা বসে বসে মশা মারে, বিড়ি টানে। আর কত ডাক্তার আছে রাত্র 12টা পর্যন্ত সিরিয়াল দেখে, রোগী শেষ হয় না। ব্যাপারটা কি? একমাত্র তার আদর্শের কারণে, তার ব্যবহারের কারণে। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, আমি চাই তোমার সুনাম যেন অক্ষত থাকে, দুনিয়ার মাটি যেন স্মরণ করে। আর ওই অক্ষত সুনাম নিয়ে যদি ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে চাও, তিনটা জিনিস তুমি আমল করবা, আমার তিনটা কথা তুমি মানার চেষ্টা করবা। এক নাম্বারে, মোবাইলের আপন বানাবি না। দুই নাম্বারে, বখাটে যুবক দুশ্চরিত্ররে বন্ধু বানাবি না। তিন নাম্বারে, কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না। তুই স্টাম্প দে আমাকে 500 টাকা, আমি দস্তখত দিয়া যাই, কসম করে বলছি, আমার এই তিনটা কথা যদি মানো, তুই ইঞ্জিনিয়ার হলেও মাটি তোর জন্য দোয়া করবে, তোর আদর্শের কারণে। এক নাম্বার, মোবাইলের আপন বানাবি না। দুই নাম্বার, বখাটে দুশ্চরিত্র যুবকের বন্ধু বানাবি না। তিন নাম্বার, কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবি না। রাস্তা দিয়া চলতেছ, কোন রিক্সা ড্রাইভার যদি দেখো মুরব্বী রিক্সায় উঠে পড়েছ, 5 টাকা ভাড়ার জায়গায় তুই সেখানে 20 টাকা দিবি, মুরব্বীর কলিজা খুশি, তোর জন্য এমন একটা দোয়া দিবে, তুই কোটি 5 টাকা 20 টাকায় 20 কোটি টাকার বরকত পাবি। সেখানে গিয়ে ফকিন্নির মতো খেসরামি করবি না। বাসের কন্ট্রাক্টরের সাথে 2 টাকার জন্য ঝগড়া করে বলবি না, আমি ছাত্র, আমি 5 টাকার জায়গায় আমি 3 টাকা দিব। কেন? তোর বাপে, তোর বাবা জান তোরে কলেজে পড়াইতে এত টাকা দিতে পারে, বাসের ভাড়া দিতে পারো না, সেখানে গিয়ে বলে স্টুডেন্ট আমি। কেন? তোর বলা উচিত আমি ফকিন্নি, ফকিন্নি, ফকিন্নি। কারণ আমি কোটি টাকা দিয়া কলেজে পড়তেছি, তোর বাসের ভাড়া 5 টাকা দিতে পারি না, আমি ফকিন্নি। আর সেখানে মাস্তানি করো, রক্তের গরমে থাপ্পড় দাও। থাপ্পড়টা যদি সাদা দাড়ির গায়ে লাগে, তোর জিন্দেগি শেষ, শেষ তোর জিন্দেগি। এই রকম বহু বেয়াদব ছাত্র, এদেরকেই মাঝে মাঝে রাস্তায় দেখি, ল্যাংটা ঘুরে ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল কেমনে ইংরেজি কয়? পাগলে ইংরেজি কয় না, আসল ছাত্র ইংরেজি শিখছে, বেদবি করে অভিশাপে পড়েছে। কথা মনে রাখিস আজীবন।
যদি নিজে ইঞ্জিনিয়ার হইয়াও সুনাম চাও, এই তিনটা কথা মনে রাখিস। 1 নাম্বার, মোবাইলকে আপন বানাবি না। 2 নাম্বারে বখাটে দুশ্চরিত্র যুবকদের বন্ধু বানাবি না। 3 নাম্বার, কোন মুরব্বির সাথে বেয়াদবি করবি না। আমার বয়ান শেষ।